প্রথমেই বলো আমার মামার কথাগুলো তোমাদের কেমন লেগেছে? আমার তো খুব কথাগুলো কিউট কিউট লাগে। আমরা সবাই কোথায় যাচ্ছি আমার পুরো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে সবাই মিলে কোথায় যাচ্ছে। আর সবাই একসাথে যাওয়ার একটা আনন্দই মানে অনেক। সবাই মজা করতে করতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। আমার মামামকে দেখছো কি দুষ্টুমি। আর এই যে দেখো আমার জামাইবাবু আর আমার বোনের দুষ্টুমি তো সেই সেরা ছিল। সবাই মিলে চলো। আমি গালিতে অবস্থা হ্যাঁ এই মানুষটাকে চিনতে পারছেন? এটা হচ্ছে শ্রী নীতিশ নবীন। আর এনাকে দেখতেই এত লোকের ভিড়। এনাকে দেখতে আসার জন্য যতটা ভিড় হয়েছে তার থেকেও বেশি ভিড় যে তিনি যে হেলিকপ্টারে আসছেন সেটা দেখার জন্যই আমাদের পুরো গ্রামবাসী উঠে চলে এসেছে। তো মানুষ এসেছে দেখে বুঝতেই পারছো, মনে হচ্ছে পুরো গ্রামবাসী সবাই এইখানেই চলে এসেছে দেখার জন্য। এই হেলিকপ্টার দেখার জন্য বিশেষ করে সবার আশা। আর এখানে ছিল প্রচণ্ড রৌদ্র। আমরা একটা ছাতা নিয়ে এসেছিলাম কারণ এত রৌদ্র থাকা মুশকিল হয়ে যাচ্ছিল। অবশেষে সবাই হেলিকপ্টারের দর্শন পেয়েছে। এই যে হেলিকপ্টারটা আস্তে আস্তে নিচে নামছে, সবাই দেখার জন্য কি এক্সাইটেডমেন্ট হয়ে আছে। আর বাতাস, প্রচণ্ড বাতাস। হেলিকপ্টার দেখেছে সবাই তো খুব খুশি, কিন্তু আমি খুশি নই কারণ আমি দেখতেই পাইনি তো। কারণ আমি সেখানে গিয়ে মানে এত রৌদ্র তাপ থাকা অবস্থায় আমার শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। অবশেষে আমাকে বাড়ি ফিরে আসতে হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমি সুস্থ মনে কি খুশিতে গেছিলাম, আবার পেশেন্ট হয়ে বাড়ি ফিরে এসেছি। হেলিকপ্টারটা আমাদের বাড়ির ওপর দিয়ে গেছে তো আবার দেখার জন্য কি এক্সাইটেড। আবার উঠে এসেছি আমি। যা চলো ধরে ধরে এসব পেলাম না। ঘুরবে আধ ঘন্টা পর। আমার আর হেলিকপ্টার দেখা হলো না। প্রথমেই আমাকে মা বাবা বলেছিল যেতে হবে না, বাড়িতে রেস্ট নেই, কিন্তু আমি শুনিনি। টাটা।